ভেরি গুড আফটারনুন গাইজ। আমাদের ঘড়িতে এখন 1:45 মতো বাজে। গাড়ি অতি দ্রুত 114 নম্বর জাতীয় সড়ক ধরে বোলপুরের উদ্দেশ্যে ছুটে চলেছে। আমরা এখন অজয়ের ব্রিজ ক্রস করে বোলপুরে ঢুকলাম। সামনে আমাদের হোটেল রয়্যাল প্যালেস। এই হোটেলটি ভুবনডাঙ্গায় 6 তলা। এই হোটেল বাড়িটা প্রায় পুরোটাই এসি। আমরা 3য় তলায় ছিলাম। এই হোটেল সম্বন্ধে এবং আরও বহু হোটেল সম্বন্ধে আমি বিবরণ আমার ডেসক্রিপশন বক্সে রাখব। এটি আমাদের হোটেলের রুম। খুবই সুন্দর এই হোটেলের প্রত্যেকটি রুম। আমরা হোটেলের খুবই কাছাকাছি একটি রেস্টুরেন্টে খেতে এসেছি, যার নাম ওয়েস্টার। ফুল এসি এই রেস্টুরেন্টটা। ভেতরের অন্তঃসজ্জাও খুবই সুন্দর, ছিমছাম সুন্দর একটি রেস্টুরেন্ট। আমরা খাবারের অর্ডার দিয়ে বসে আছি। এই ফাঁকে আপনাদের এই রেস্টুরেন্টের ভিতরটা একটু দেখিয়ে নিচ্ছি। খুবই সুন্দর লাগছে রেস্টুরেন্টটা, ছিমছাম। ওহো, খাওয়া এসে গেছে। দেখুন, আমরা একটা ফিশ থালির অর্ডার দিয়েছিলাম, যাতে আছে ভাত, ঝুরঝুর আলু ভাজা, লেবু, বেগুনি, পাঁপড় ভাজা, এটা হলো মনে হচ্ছে মিক্সড ভেজ, ডাল, এটা হলো পোস্ত, কাতলা মাছ, চাটনি, রাজভোগ। অত্যন্ত সুন্দরভাবে কাঁসার থালায় সাজিয়ে খেতে দিয়েছে, কিন্তু এর রেট নিয়েছে 240, যেটা আমার কাছে বেশি মনে হয়েছে। প্রথমে ডাল, ভাত, ঝুরঝুরে আলু ভাজা, বেগুনি, এইসব দিয়ে শুরু করা যাক। বাহ, ভালো। এখানে আসলে ওয়েস্টার হোটেলে খেতেই পারেন, ভালো খাওয়ার। মুগ ডালটা ঘন এবং ভালো। আমার সাথে এই বসেছে, দেখুন। এবার একটু আলু পোস্ত দিয়ে খাই। আলু পোস্ত আমার ফেভারিট, কারণ আমরা বর্ধমানের লোক। কাতলা মাছের পিসটা বড়ই দিয়েছে। এবার মাছটা খাবো। ভালো খেতে, ওরা বলছে ভালো খেতে। বাহ, ভালো। মাছ, বোনেরা বলছে গুড়ের রসগোল্লাটা দুর্দান্ত, চাটনিটা দুর্দান্ত। মোটামুটি সব খাবারই ভালো লাগে। ঠিক আছে, আমি খাওয়াটা শেষ করি, বাকি কথা পরে হচ্ছে। কখন থেকে খোলা থাকে, মানে কখন আসলে লোক পুরো খাবার পাবে? আপনি একদম সকালে 11টা থেকে খাবার পেয়ে যাবেন। আর থালি আপনার 4:30-5টা থালি পাওয়া যাবে। এবার আপনি বিকেলে আসবেন, স্ন্যাক্স হয়ে যাবে। ডিনারে আপনার তান্দুর, চাইনিজ, ইন্ডিয়ান সব হয়ে যাবে। রাত্রে আমাদের 10:30 অবধি খোলা থাকে। রাত্রি 10:30 অবধি খোলা থাকে। সকাল 11টা থেকে রাত্রি 10:30। আচ্ছা, ঠিক আছে, স্ন্যাক্স সব হয়। জানলাম এখানে যে ওয়েস্টারের খাওয়া দাওয়ার টাইমিংটা, আর সব রকমের খাওয়া দাওয়া পাওয়া যায়। হ্যাঁ, ইন্ডিয়ান, চাইনিজ, তান্দুর। খাওয়া দাওয়া সেরে এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। তারপরে আমরা যাব সোনাঝুরি। আমরা সোনাঝুরি হাটে চলে এসেছি। গাড়ি জ্যামে আটকে ফেসে রয়েছে। নেমে পড়েছি গাড়ি থেকে। এবার হাটের ভেতরে ঢুকবো। দেখুন কত ছাতার নিচে কত দোকানের বিকিকিনি চলছে, আর চলছে বিভিন্ন জায়গায় বাউলের গান আর আদিবাসী নৃত্য। এগুলো কোনোটাই মিস করা যাবে না, সবগুলো দেখবো। সাথে থাকুন, আপনারাও দেখুন। এখানে স্টলগুলিতে প্রচুর হ্যান্ডিক্রাফটসের জিনিসপত্র বিক্রি হচ্ছে। কোথাও বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের লেদার গুডস, ব্যাগ, মানি পার্স, কয়েন ব্যাগ, আরও অনেক রকমের। কোথাও বা শাড়ি, বিভিন্ন শান্তিনিকেতনী কাঁথা স্টিচ, শান্তিনিকেতনী সুতোর কাজ করা বিভিন্ন শাড়ি, কোথাও প্রিন্টেড শাড়ি,
আবার কোথাও ছেলেদের পাঞ্জাবি শার্ট, আমরা দুই ভাই দুটো পাঞ্জাবি এবং শার্ট কিনেছিলাম। বোনেরাও প্রচুর জিনিসপত্র কিনেছে, প্রচুর লেদার গুডসের জিনিস কিনেছে ওরা। আমরাও কিছু গিফট পেয়েছি। খুব আনন্দ হয়েছে সোনাঝুরি হাটে ঘুরে। আমার তো খুব ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে সোনাঝুরি হাটে যে সকল টাইপের জিনিসপত্র পাওয়া যায় সেগুলো কিন্তু দাম করে কিনতে পারলে যথেষ্ট সস্তাতেই পাওয়া যায়। আমি একটা পাঞ্জাবি কিনেছিলাম যেটা আমার মাত্র 250 টাকা দাম নিয়েছে, আমার কাছে খুব পছন্দের। ওটা পরে আমি অনেকগুলো ভিডিও করছি এখন, আমার খুব ভালো লাগছে পাঞ্জাবিটা। আপনারা অবশ্যই যদি শান্তিনিকেতন ঘুরতে আসেন সোনাঝুরি হাট মিস করবেন না। সোনাঝুরি হাট সাধারণত বসে শনিবার রবিবার দুপুরবেলা থেকে সন্ধে পর্যন্ত। সন্ধ্যের আলো নিভে যাওয়ার আগে সোনাঝুরি হাট উঠে যায়। এখন অবশ্য সোনাঝুরি হাট প্রায় প্রত্যেক দিনই বসছে, কিন্তু শনিবার রবিবারের মতো এত ম্যাসিভ হারে নয়। সোনাঝুরি হাট শান্তিনিকেতনের অন্যতম দ্রষ্টব্য একটা স্থান। খোয়াইয়ের ধারে সোনাঝুরি হাট বসে। এবার আমরা একটু বাউল গান শুনবো আর আদিবাসী নৃত্যও দেখব। সাথে থাকুন আপনারা, আপনাদেরও ভালো লাগবে। সন্ধেবেলা আমরা স্নান টান সেরে চলে এলাম মা কঙ্কালীর মন্দিরে পুজো দিতে। কথিত আছে সতীর 51 পীঠের এক পীঠ এই কঙ্কালীতলা। বীরভূমের এই কঙ্কালীতলা অতি প্রসিদ্ধ মা কঙ্কালীর মন্দির এবং বাবা ভৈরব শিবের মন্দিরের জন্য। কথিত আছে এই পীঠকে বলা হয় কাঞ্চি পীঠ, যেখানে মায়ের কঙ্কাল মানে কাঁকাল মানে কোমরের হাড় পড়েছিল। এই মন্দিরটি দেখুন সন্ধেবেলা অপরূপভাবে আলোয় সজ্জিত হয়েছে এবং বিভিন্ন পুরানো বৃক্ষের ডালে ডালে লোকে তাদের মনস্কামনা পূর্ণের জন্য বিভিন্ন রকম সুতো বা ঢিল বেঁধে যান। এই মন্দিরে কিন্তু একটি আশ্চর্য জিনিস, যেটা যে মন্দিরে কোনো মায়ের মূর্তি নেই, একটি পটে সেখানে পুজো হয়। আর মন্দিরের পাশেই একটি পুণ্যতোয়া কুণ্ড আছে, যেখানে কথিত আছে যে এখানেই মায়ের দেহাবশেষ পড়েছিল। আমার মা দেখুন ওখানে বসে আছে, পাশে দ্বীপ এবং আমার বোন। ওদের পুজো দেওয়া হয়ে গেছে, আমি যাব এবার পুজো দেব এবং ভিডিও করে ভিতর থেকে আপনাদের জন্য ছবি সংগ্রহ করে আনবো। এখানে দেখুন এই নীল যে স্ট্রিপটা রয়েছে তার মধ্যে 51 পীঠের কোথায় মায়ের দেহের কোন অংশ পড়েছিল তারই বর্ণনা দেওয়া রয়েছে। আমি পুজোর ডালি নিয়ে মন্দিরের গর্ভগৃহে এসেছি। এখানে দেখুন মায়ের পটে পূজা হচ্ছে
পূজারি মায়ের পূজা করছেন আর কি, এবং বহু ভক্তবৃন্দ সেখানে বসে পুজো দেখছেন। এই যে এইটি সেই পুণ্যকুণ্ড যেখানে মায়ের কাঁকাল বা কোমরের হার পড়েছিল বলে কথিত আছে। পুরাণ মতে এটি কাঞ্চিপীঠ, এখানে মা কঙ্কালী পূজিত হন। মায়ের কাঁকাল বা কোমরের হার পড়েছিল বলা হয় এখানে। এরপর আমরা এসেছি বাবা ভৈরবের মন্দিরে পুজো দিতে, কারণ শক্তিপীঠের নিয়ম হলো শক্তিপীঠ যখনই দর্শন করবেন সেখানে মায়ের সাথে ভগবান শিবকেও পুজো দেওয়া উচিত। তো আমরা সেই রীতি মেনে আমরা শিব মন্দিরে এসেছি বাবা ভৈরবের পূজা অর্চনা করতে। চলুন আপনারাও আমাদের সাথে ভেতরে চলুন, বাবা ভৈরবের পুজো আমরা করব, সাথে থাকুন, দেখতে থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। শুভ সন্ধ্যা। কঙ্কালী মায়ের মন্দিরে এসেছিলাম, পুজো দিলাম। ভগবান মহেশ্বরের মন্দিরে পুজো দিলাম, কারণ শক্তিপীঠ কোথাও পুজো দিতে আসলে অবশ্যই সেখানে শিব মন্দিরে পুজো দেবেন। তো বাবা মহেশ্বর, ভোলা মহেশ্বরের মন্দিরেও পুজো দিলাম। আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের এই বোলপুর শান্তিনিকেতনের ট্রিপের দ্বিতীয় ভিডিও। এখানে আর একটি ভিডিও হবে যেটা খুব শীঘ্রই নিয়ে আসছি আমরা। আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টিভ। কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে অবশ্যই ভুলবেন না। সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিও। খুব শিগগিরই ফিরছি আবার। টাটা।